আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের আজকের মতো আবারও স্বাগতম আমাদের এক্সাম জোনের ইংলিশ ক্লাসে। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্ড কি উপায়ে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন চেনা যায় সে সম্পর্কে আমরা জানবো অ্যান্ড শেষে আমরা কিছু প্র্যাকটিস করব। সো শুরুতেই আমরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কি সেই সম্পর্কে জানি। An abstract noun is the name of an idea, quality, feeling, or state that cannot be seen, touched, heard, smelled, or tasted. অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন একটি নামপদ যা কোনো ভাব, গুণ, অনুভূতি বা অবস্থাকে বোঝায়, যাকে চোখে দেখা যায় না বা স্পর্শ করা যায় না। সো ডেফিনিশনটা পড়ে আমরা যা বুঝতে পারলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে এমন কিছুর নাম যার কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই, অর্থাৎ যা অদৃশ্যমান। তার কিছু এক্সাম্পল যদি আমরা দেখি, আরো বলতে পারি যেমন হচ্ছে লাভ, অনেস্টি, হ্যাপিনেস, ফ্রিডম, উইজডম। সো এই যতগুলো এক্সাম্পল এখানে আছে এই প্রত্যেকটাই হয় কোনো অনুভূতির নাম বা কোনো গুণের নাম বা কোনো একটা কনসেপ্টের নাম। তাই এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো এই পর্যায়ে আমরা দেখব হাউ টু আইডেন্টিফাই অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা যেহেতু ইতোমধ্যেই অ্যাবস্ট্রাক্ট নাউনের যেই ডেফিনিশনটা পড়েছি সেখান থেকে আমরা ২ টা বিষয় ক্লিয়ার হয়েছি যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে সবচেয়ে ভালো যে উপায় আছে সেটা হচ্ছে এর অর্থ বুঝা এবং এর বৈশিষ্ট্যটা বুঝা, অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং ইটস মিনিং অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স। এখন কি ক্যারেক্টারিস্টিক্স আমরা পেয়েছি? আমরা যদি ভালোমতো লক্ষ্য করি, আ আমরা ওই ডেফিনিশনে ২ টা ক্যারেক্টারিস্টিক্স পেয়েছিলাম। একটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন ক্যান নট বি এক্সপেরিয়েন্সড উইথ সেন্সেস, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারবো না। আ আর দ্বিতীয় যেই বিষয়টা আমরা পেয়েছি যে অ্যাবস্ট্রাক্ট নাউন এক্সপ্রেসেস a ফিলিং, আইডিয়া অর কোয়ালিটি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আমাদের কোনো আবেগ, অনুভূতি বা আমাদের কোনো একটা আইডিয়াকে আ এক্সপ্রেস করে। এটা ছাড়াও আরেকটা খুব কমন এবং ইজি একটা উপায় আছে অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করার। সেটা হচ্ছে চেক ফর সাম কমন সাফিক্সেস অফ অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট নাউন বা নাউন বা ওয়ার্ডের শেষে কিছু সাফিক্স আছে, কিছু স্পেসিফিক সাফিক্স যেগুলো আমরা দেখে বুঝতে পারি যে এটা আসলে অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু সেখানে যাওয়ার আগেই একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে শুধুমাত্র সাফিক্স দেখেই আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করতে যাব না। এর কারণটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। সো এই পর্যায়ে আমরা কিছু কমন সাফিক্সেস এবং তাদের দ্বারা গঠিত কিছু অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে জানব। শুরুতে আমরা দেখে নিচ্ছি নেস। নেস সাফিক্সটি বেশিরভাগ সময় আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দেশ করে। ফর এক্সাম্পল হ্যাপিনেস, কাইন্ডনেস, ডার্কনেস, স্যাডনেস। তেমনিভাবে আইটিওয়াই বা টিওয়াই এই সাফিক্সগুলোও যদি আমরা আমাদের নাউনের শেষে দেখি বুঝে নিতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল পিওরিটি, অনেস্টি, ক্রুয়েলটি, রিয়ালিটি, এই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনিভাবে আছে আমাদের টিআইওএন, এসআইওএন অথবা আইওএন। এই সাফিক্সগুলোও যদি আমরা শব্দের শেষে দেখি তাহলে বুঝে নিতে হবে সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ফর এক্সাম্পল সেলিব্রেশন, কনফিউশন, ডিসিশন, ক্রিয়েশন। সো এই প্রত্যেকটা কথা যদি আমরা লক্ষ্য করি, এই প্রত্যেকটা এক্সাম্পলসেরই কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স বা শারীরিক আকার আকৃতি নেই, অর্থাৎ এরা অদৃশ্যমান, হয় কোনো আবেগ অনুভূতি বা কোনো কনসেপ্ট বা আইডিয়াজ এর নাম। দ্যাটস ওয়াই এরা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তেমনিভাবে আরো কিছু এক্সাম্পলস এবং সাফিক্স যদি আমরা দেখি তার মধ্যে রয়েছে আমাদের মেন্ট।
এই মেন ধারাও আমাদের অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, যেমন এনজয়মেন্ট, ডেভেলপমেন্ট, অ্যাচিভমেন্ট, অ্যাগ্রিমেন্ট। তেমনিভাবে ইএনসিই বা এএনসিই এই সাফিক্সও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দেশ করে, যেমন পেশেন্স, ইম্পর্টেন্স, অ্যাটেন্ডেন্স, এক্সিস্টেন্স। তেমনিভাবে শিপ, যেমন ফ্রেন্ডশিপ, লিডারশিপ, সিটিজেনশিপ, রিলেশনশিপ। তারপর আছে আমাদের ফুড। ফুড দ্বারাও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়, চাইল্ডহুড, ব্রাদারহুড, নেইবারহুড, মাদারহুড। এরপর রয়েছে আমাদের সাফিক্স ডম। ডম কথাটিও আমাদের যখন নাউনের শেষে থাকে বা আমাদের যখন ওয়ার্ডের শেষে থাকে, সেটা আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দেশ করে, যেমন ফ্রিডম, উইজডম, কিংডম, মার্টারডম। এরপর আছে আমাদের সিওয়াই। সিওয়াই সাফিক্সও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন গঠন করে, যেমন অ্যাকিউরেসি, এফিসিয়েন্সি, প্রাইভেসি, এজেন্সি। সো এই পর্যায়ে আমরা দেখব ইউআরই সাফিক্স যুক্ত কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, যেমন হচ্ছে আমাদের ফেইলিওর, ক্লোজার, এক্সপোজার, প্রেশার। প্রত্যেকটি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর রয়েছে আমাদের সাফিক্স এল। এর কিছু উদাহরণ হচ্ছে রিফিউজাল, অ্যাপ্রুভাল, অ্যারাইভাল, ডিসমিসাল। এছাড়া টিএইচ সাফিক্স যুক্ত আমাদের অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন দেখা যায়, যেমন গ্রোথ, ডেপথ, স্ট্রেংথ, ট্রুথ। এর পরের যে সাফিক্সটি রয়েছে সেটা হচ্ছে আর ওয়াই বা এস ওয়াই বা শুধু ওয়াই, যেমন ব্রেভারি, স্লেভারি, রাইভালরি, জেলাসি। প্রত্যেকটাই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর রয়েছে আমাদের সাফিক্স এইচ। এর কিছু উদাহরণ হচ্ছে ম্যারেজ, ইউজেজ, শর্টেজ, কভারেজ। এরপর রয়েছে আমাদের এএনসি বা এএনসিওয়াই। এরও অনেক কমন অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ আমাদের রয়েছে, যেমন অ্যাসিস্ট্যান্স, কনস্ট্যান্সি, এক্সপেক্টেন্সি অ্যান্ড রিলাক্টেন্স। সো এই পর্যায়ে আমরা আরো কয়েকটি কমন সাফিক্স দেখব যারা অ্যাবস্ট্রাক্ট নাউন এর শেষে থাকে, যেমন ইউআরই বা টিইউআরই। যেমন আমাদের আছে ডিপার্চার, মিক্সচার, অ্যাডভেঞ্চার, ক্যাপচার। এরাও হচ্ছে আমার এক একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আমাদের এই ইজম যে ওয়ার্ডের শেষে দেখব, বুঝে নিতে হবে সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন হিরোইজম, অপটিমিজম, ক্রিটিসিজম, রিয়ালিজম। সো এই পর্যায়ে আমরা দেখব ওলজি, এই সাফিক্স যুক্ত কিছু অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ, যেমন বায়োলজি, সাইকোলজি, থিওলজি, ক্রিমিনোলজি। এবং সর্বশেষ আমাদের যেটা আছে আইওএন, কিছু উদাহরণ আমরা যদি দেখি, যেমন আছে প্রোটেকশন, ইনস্ট্রাকশন, অ্যাডপশন অ্যান্ড সাজেশন। সো এই ছিল আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের বিভিন্ন উদাহরণ উইথ সাম কমন সাফিক্সেস। সো আমরা যখনই আমাদের ওয়ার্ডগুলো শেষে এই সাফিক্সগুলো দেখব, তখন সাধারণত আমরা বুঝে নিতে পারবো যে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কিন্তু এখানে একটা ব্যতিক্রম রয়েছে। সেটা কি? এক্সেপশনটা হচ্ছে যে সাধারণত আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন এই কমন সাফিক্সগুলো যুক্ত করে যেই নামটি বা নাউনটিকে বোঝায়, সেটা হচ্ছে কোনো ধারণা, গুণ বা অবস্থা বা কোনো কাজকে নির্দেশ করে, যাকে আমরা দেখতে পারি না বা যার হচ্ছে ফিজিক্যাল এক্সিস্টেন্স থাকে না। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের এই সাফিক্সগুলো আবার কনক্রিট নাউন বা এমন কিছু ওয়ার্ডকে গঠন করে বা নির্দেশ করে যার ফিজিক্যাল এক্সিস্টেন্স রয়েছে। অর্থাৎ এরা হচ্ছে কনক্রিট নাউনকে নির্দেশ করে। এর কিছু
এক্সাম্পল, এক্সেপশনাল এক্সাম্পল আমি আপনাদের দিয়েছি। যদি আপনি লক্ষ্য করেন, শুরুতে আছে আমাদের অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্ট হচ্ছে একটি কংক্রিট নাউন। পেভমেন্ট, পেভমেন্ট মানে হচ্ছে আমাদের ফুটপাত। এটা হচ্ছে আমাদের একটা কংক্রিট নাউন, যদিও এর শেষে অ্যামি অ্যান্টি আছে। এরপরে দেখেন মেনশন, শেষে এস আই ও এন থাকা সত্ত্বেও এটা হচ্ছে আমাদের কংক্রিট নাউন। তেমনইভাবে ক্যালামিটি, ওয়াইল্ডারনেস, এগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাউন, যদিও এদের শেষে এমন সাফিক্স আছে যা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনকে নির্দেশ করে। অতএব এখান থেকে আমরা যা বুঝতে পারতেছি যে আমরা শুধু সাফিক্স চিনে আমরা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফাই করতে যাই, তাহলে এটা আমাদের জন্য শুধু এনাফ হবে না এবং আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তাই আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে হচ্ছে ওয়ার্ডের অর্থ বুঝতে হবে অ্যান্ড পাশাপাশি এই কমন সাফিক্সগুলোর উপর লক্ষ্য রাখতে হবে। তবে আমরা আমাদের খুব নির্ভুলভাবে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আইডেন্টিফাই করতে পারবো। এই পর্যায়ে আমরা কিছু প্র্যাকটিস করব। প্রথমে আমাদের একটা এমসিকিউ আছে, যেখানে বলা হচ্ছে which of the following is not an abstract noun, অর্থাৎ এখানে যে আমাদের অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটি আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন না। প্রথমে দেওয়া আছে পোভার্টি। পোভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, শেষে টি-ওয়াই এবং এর অর্থটা হচ্ছে দারিদ্রতা। এটা একটা অবস্থাকে নির্দেশ করে। দ্যাট মিনস পোভার্টি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। ২ নাম্বার হচ্ছে আমাদের লাভ। লাভ মানে হচ্ছে আমাদের একটা অনুভূতির নাম, ভালোবাসা, যেটার হচ্ছে কোনো শারীরিক আকৃতি নাই, অর্থাৎ এটাও হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ৩ নাম্বার হচ্ছে আমাদের কন্ট্রিবিউশন। কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান এবং এর শেষে যদি আমরা লক্ষ্য করি TION, মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ৪ নম্বরে আছে আমাদের অডিয়েন্স। অডিয়েন্স অর্থ হচ্ছে শ্রোতা বা লিসেনার। সো আমাদের অ্যান্সারটা আমরা কি পাচ্ছি যে এখানে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন না, সেটা হচ্ছে ডি নাম্বার, অডিয়েন্স। এরপর আমরা দ্বিতীয় আরেকটি প্রশ্নে যাই। এখানে বলা হচ্ছে দ্য ওয়ার্ড এজেন্সি ইজ এ অর অ্যান ড্যাশ, অর্থাৎ এজেন্সি ওয়ার্ডটা আসলে কি? এটা কি কমন নাউন, কালেকটিভ নাউন, প্রপার নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? সো এটার অ্যান্সারটা হচ্ছে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ আমরা যদি এজেন্সির শেষে লক্ষ্য করি, শেষে CY সাফিক্স যুক্ত আছে অ্যান্ড এটা আমাদের বুঝাচ্ছে প্রতিনিধিত্ব, তাই এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এর পরের যে প্রশ্নটি আমরা রেখেছি সেটা হচ্ছে ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান, বাকি ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন? এটা কি কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন না কালেকটিভ নাউন? এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ ট্রুথ তার শেষে TH এই সাফিক্সটি আছে এবং এটা এমন একটা অর্থকে নির্দেশ করতেছে যার আসলে কোনো শারীরিক আকৃতি নাই। সো এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপরে আমাদের জন্য যে এক্সাম্পল রয়েছে সেটা হচ্ছে দ্য সোলজার্স ওয়ার রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি। হুইচ ক্লাস অফ নাউন ব্রেভারি বিলংস টু? কালেকটিভ, কমন, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। এটার অ্যান্সারটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরপর আসি আমরা পরবর্তীটা। হোয়াট ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন অফ দ্য ওয়ার্ড কিং? অর্থাৎ কিং শব্দটির অ্যাবস্ট্রাক্ট নাউন ফর্ম কোনটি? এখানে দেওয়া আছে কিংশিপ, কিং, কিংহুড, কিংলি। এর সঠিক উত্তরটি হচ্ছে কিংশিপ। সো আজকের জন্য তাহলে আমাদের এই পর্যন্তই। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লেগেছে অ্যান্ড আপনারা যদি আমাদের এই অ্যাবস্ট্রাক্ট নাউনের উপর এক্সাম দিতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে ক্লিক করবা। ধন্যবাদ।